হ্যাঁ, রেডি হয়ে গেছে অলরেডি। এগুলো এখন করবো, তাহলে মোটামুটি শেষ কাজ। অ্যান্ড সবাই আমার জন্য বের হইয়া বরাবরের মতো দাঁড়াই আছে, আর আমি বান্দা এখনো রেডি হইতে পারি নাই। সবাই মনে করেন 1-1.5 ঘন্টা ধরে ফোন দিতেছে, আর আমি আমার ক্যামেরা এবং ফোনের ফাইল ট্রান্সফার করতে করতে আমার দিন শেষ হইয়া যাইতেছে। মাত্র শেষ হইলো, শেষ হইয়া ইফতারিটাও করলাম, ওরা বের হইতেছে এখন। আর ওরা অলরেডি পোস্তাকলা কেউ কেউ চলেও গেছে। পোস্তাকলা বই কেউ ইফতারি করছে, কেউ নতুন বাজার বই করছে। পরে বললাম তোরা সবাই যা, আমি আসতেছি। এই হচ্ছে অবস্থা। আজকে সন্ধ্যায় যাইতেছি বাড়ি, সো 250 কিলোমিটার প্লাস রাইড করতে হবে। এই জন্য বাইকের 2-3 দিন আগেই মাস্টার সার্ভিস করাইছি, অ্যান্ড যে প্রবলেম থেকে গেছে ওইগুলোও মাত্র সলভ করে আসলাম। অ্যান্ড বাইকটা দেখতেছেন কেমন চকচক করতেছে। এখন হইছে কই গেল, এখানে একটা টায়ারের দোকান আছে, মনে হয় মিস করে চলে আসছি। যাই হোক, সামনে যাই আমি ফুয়েলটা নেব। অ্যান্ড আমার অফিসের সামনে যে দোকান আছে ওখান থেকে টায়ার প্রেশারটা মাপাই নেব। সেখানে সার্ভিস করাইছি, ও মিটারটা নষ্ট। আগে যাই, একদম তেলের বাতি লাফাইতেছে, আগে ফুয়েলটা লোড করে নেই। সবাই বলে ট্রাস্ট ট্রাস্ট ট্রাস্ট, বাট আমি ট্রাস্ট থেকে যখনই ফুয়েল নেই তখনই আমার মাইলেজ কম পাই। সো এই জন্য আমি আমার বাসার হচ্ছে রাস্তার ওই পারটায়, আর এখান থেকেই আমি ম্যাক্সিমাম টাইম ফুয়েল নেই। আজকে তো ভালোই জ্যাম, সবসময় তো এত জ্যাম থাকে না, পুরো 2 সিরিয়াল দিয়ে রাখছে। ওই ঈদের টাইমে সবাই ফুয়েল লোড করতেছে, এই যে বাড়ি যাইতেছে, ব্যাগপত্র বাঁধা। আমিও যাবো কিছুক্ষণ পর, তাই ফুয়েল লোড করতে আসছি। এখন দেখি ফুল ট্যাঙ্ক করে নিই। কত? আরে ভাই, একটু বের হওয়ার জায়গা দেন। এত তাড়াহুড়ার কি আছে, বের হওয়ার জায়গাটা রাইখে একটু দাঁড়াইবে, তা না করে এমনি দাঁড়াইয়া যায়। এখন ইয়া করছে, ফুয়েল তো লোড করলাম, এখন যে কাজ করতে হবে সেটা হচ্ছে টাঙ্কিটা খুলতে হবে। অ্যান্ড অকটেন বুস্টার দিতে হবে। যাতে আমি থ্রোটল রেসপন্সটা খুব ভালো পাই, তাই অকটেন বুস্টার দিয়ে দিতেছি। আর একটা এক্সট্রা নিয়ে নিছি, কারণ বরিশালের ওইদিকে গেলে পাই না, না পাই, তার জন্য অকটেন বুস্টার আর একটা নিয়ে নিছি। এটা হচ্ছে এনএক্স ফুয়েল। এর আগের বার এনএক্স ফুয়েল দিয়ে মোটামুটি ভালোই বরিশাল গেছি, আইছি, মাইলেজ পাইছিলাম। সো এই জন্য এনএক্স ফুয়েল নিয়ে নিছি একটা। এখন বাসায় যাবো, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর ইফতারিটা করে দেন আল্লাহর রহমতে বের হয়ে যাব। বের হইতেছি বাসা থেকে, সকাল প্রস্তুতি শেষ। এখন শুধু হান্নান ভাইকে নিব, বনশ্রী থেকে নিয়ে বের হয়ে যাবো। অলরেডি সবাই চলে গেছে। রিয়াজ আবার এই টাইমে ফোন দিতেছে কেন, দেখি ফোনটা রিসিভ করে দাঁড়াইয়া। ফাইনালি গাইজ, যাত্রাবাড়ি পার হইলাম, ধোলাইপাড় আসলাম। অলরেডি 8টা বাজে গেছে, বের হওয়ার কথা 5:30টায়, সেখানে বাজে গেছে 8টা আমার যাত্রাবাড়ি আসতে। বাকি সবাই সামনের দিকে আস্তে আস্তে আগাইতেছে আমার রাইখাই।
কারণ ওদেররা দাঁড়াই আছে সেই ইফতারির পর থেকে আমার জন্য, আর আমি আস্তে আস্তে এত লেট করছি। এখন টোলটা দিয়া ধুমাইয়া টান দিয়ে ওদের ধরতে হবে। আর ছোটো ভাইরা অলরেডি প্রচুর পরিমাণ রাগ করে আছে, সেখান থেকে টোল দিয়ে বের হই। আবার বেশ কিছুদিন পর ফিরে আসব এই শহরে, যানজটের শহরে। সন্ধ্যার সময়টা যদি বের হইতে পারতাম এতক্ষণ আমরা মাওয়া থাকতাম, বাট পারি নাই। হান্নান ভাই যদি একবার আমার বলতো যে ভাই আমার ডিউটিটা শেষ হবে 6টার পরে, তাহলে আমি সকালবেলা বের হওয়ার প্ল্যানিং করতাম, তাহলে আমি বিকালবেলা বের হওয়ার সন্ধ্যার বের হওয়ার প্ল্যানিংটাই করতাম না। কিন্তু সে আমার একবারও বলে নাই যে তার বের হইতে ডিউটি শেষ করতে 6টা প্লাস বাজবে। যাই হোক, এখন সর্বোপরি এক্সপ্রেসওয়েতে ঢুকে গেলাম অ্যান্ড সাবধানে চালাইয়া ওদের ধরতে হবে। একটু তাড়াহুড়া তো এখানে করতেই হবে, কিছু করার নাই। ওদের ধরি, তারপর আস্তে আস্তে চালাই। ফাইনালি গাইস পদ্মা সেতুতে উঠতে পারলাম, আর এখন সময় বাজে অলরেডি 8:30 বেজে গেছে, 8:34। আর এতক্ষণে থাকার কথা আমার প্রায় বরিশালের কাছাকাছি, অন্তত মোস্তফাপুর তো অ্যাটলিস্ট প্লাস চলে যাওয়ার কথা, কিন্তু এখনও পদ্মা সেতুতে আমি যাইতেছি। আর ওরা সবাই ভাঙ্গা দাঁড়াইছে আমার জন্য, এখন ওদেরও কিছু বলতে পারতেছি না, আর নিজেরও গালি ছাড়া আর কিছু দিতে পারতেছি না। এই হচ্ছে একটা অবস্থা। এখন দেখি ওদের সাথে অ্যাড হইতে পারি না, আবার ওরা টান দেয়। ফাইনালি গাইজ ভাঙ্গা আসছি, আর বাইকে সবাই সার্ভিস করাইলে হয় বাইকের উন্নতি, আমার প্রত্যেকবার মাস্টার সার্ভিস করাইলে বাইকের হয় অনুন্নতি। আমার বাইকে টোটালি 80-র উপর টান উঠতেছেই না কোনোভাবে। 80 উঠে আবার আস্তে আস্তে RPM নামে, যখন মন চায় তখন উঠে, যখন মন চায় চলে যাইতে। ছোটো বাইকগুলো সে কখন ভাঙ্গা চলে আসছে, মানে বলছি ওদের আস্তে আস্তে চালাইতে। একটু সুন্দর রাস্তা পাইলে কি আস্তে চালানো যায়? ভালো, আমি তো পারতাম না। আমার বাইক ভালো থাকলে আমি তো 120 টানতাম, কিন্তু দুর্ভাগ্যবশত ঠাড়া পরে মরে গেছি আমি। আমি কি উল্টা লাইনে ঢুকে গেছি নাকি বুঝলাম না। না ঠিকই তো আছে। যাই হোক, এখন ওদের সাথে অ্যাড হই। কথা আছে না, অবাক যেদিকে যায় নদী ওইদিকে শুকায়। ওরা সিগন্যাল পার হয়ে গেছে আর আমি সিগন্যালে বাইজা পড়ছি। মাথাটা কার না গরম, এটা ট্রেন 2 মিনিট ধরে লাইতেই আছে। ট্রেন না ট্রলার, শব্দ তো ট্রলার। ভাইরে ভাই, ভাঙ্গার পরের রাস্তা না জানো মৃত্যুর ফাঁদ বানাই রাখছে। একটু পর পর বড় বড় ভাঙ্গা, মনে করেন রাস্তায় এত পরিমাণে ভাঙা, একদম মাঝ বরাবর চলে আসছে সাইড থেকে। আর সাইডে খানাখন্দ তো আছি, রাস্তা উঁচা নিচা, এত খারাপ অবস্থা। যারা ঈদে এইবার ঢাকা থেকে আসবেন সবাই একটু সাবধানে আইসেন, প্রচুর খারাপ অবস্থা। এক সিগন্যালে ওরা মনে করেন 50 কিলো সামনে এগিয়ে পড়ছে, পরে মাত্র আমি দৌড়লাম ওদের। এখন মনে করেন বুকের ভিতর অন্যরকম একটা ফিল আসতেছে যে সবার সাথে আবার অ্যাড হইতে পারছি। এটার জন্য আসলে এতক্ষণ মন খারাপ ছিল, প্রচুর পরিমাণ মন খারাপ ছিল, যা বইলা বুঝাইতে পারবো না যে এত পরিমাণ মন খারাপ ছিল। যাক, ফাইনালি ওদের ধরতে পারছি। ওরা মেবি আসতে চালাইছে, এখন ওদের সাথে কথা হয় নাই। আর আমি যা আসছি হয়তো বা পিছনের কয়টা দেখছে, সামনে যেটা আছে ও দেখেও নাই। ওদের কিন্তু সব কটা 125 সিসি বাইক, আর আমি 160 সিসি বাইক নিয়ে ওদের ধরার জন্য মন খারাপ করে বসে থাকি।
এই হচ্ছে বর্তমানের অবস্থা। এখন এখানে একটু দাঁড়াবো রেস্ট করার জন্য। আমি তো একবারই রেস্ট পাই নাই, বাসা থেকে বের হইয়া বনশ্রী দাঁড়াইছিলাম, ওইটাই হয়েছে আমার রেস্ট। তারপর আর কোনো রেস্ট পাই নাই। সো এখানে দাঁড়াই একটু কফি টফি খাই, ভাঙ্গাই। সেই সাথে সাথে ওদের বলছি টান দিতে, ওরাও টান দিছে। আর এখানে এই পর্যন্ত চলে আসছি। চাটা খাই আবার বের হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ এখন রাস্তাটা মোটামুটি ভালোই আছে। আর পরে ভাঙ্গার পর যে রাস্তা ছিল, রাস্তা রে, আর এইদিকে কিন্তু প্রচুর পরিমাণ ফগ হয়। গ্লাসটা দেখেন, লুকিং গ্লাসটা একদম অন্ধকার হয়ে গেছে। আমি তো 500 কিলো চালাইলেও আমার কিছু হবে না। যাই হোক, এখন একটু টান দেই। রাস্তা ভালো আছে, মোটামুটি টানা যাবে 70-80-তে। আর বাইকের তো অবস্থা খারাপ, 70-80-র উপরে এমনিতেও ওঠে না। ভালো হয়েছে, না হলে আবার ওরা আমার লগে মাইন্ড করতো, আমি বুম বাম টান দিয়ে চলে যাইতাম। এখন ওরা আমার রাইখা বুম বাম টান দিয়ে চলে যায়। টাইম কটা বাজে জানি না, বাট আমরা এখন আছি বরিশালে। বরিশাল শহর ঢুকে গেছি। তখন কথা বলতেছিলাম পিছনে পিলিয়নের সাথে, তাই ভিডিও অন করতে মনে নাই। ফাইনালি আমরা বরিশাল পার হইতেছি। এখন শুনতেছি আমার ফ্রেন্ড আছে আবার সামনে বিশ্ববিদ্যালয়ের ওই জায়গায়, বরিশাল ইউনিভার্সিটি ওইদিকে, কিন্তু ও বলতেছে অনেক জ্যাম আছে রাস্তায়। বাট আমরা তো রাস্তায় জ্যাম দেখতেছি না এক বিন্দু পরিমাণেও। অলরেডি প্রায় আমতলার কাছাকাছি চলে আসছি, কিন্তু কোনো জ্যাম দেখতেছি না। দেখি নতুল্লাবাদ পার হইয়া জ্যাম আসলেই কি আছে নাকি নাই। লেবুখালী টোল প্লাজা পার হইলাম। এদিকে পার রাজীবরে ধরছে সার্জেন্ট। কেন ধরছে কিছু বুঝলাম না, যাই দেখি কি হয়েছে না না হয়েছে। অনেকক্ষণ আগে সাকারিয়া চলে আসছি। এখানে আইসা আবার হান্নান বাইরে দিয়ে আসলাম বাড়িতে। আর এখন দেখতেছি এই গাড়ির মনে হয় নষ্ট হয়েছে, না জানো তেল শেষ হয়েছে, তাই অটোর সাথে ধৈরে ধৈরে যাইতেছে। ভাই তেল শেষ নাকি? এরা অটো ধৈরে ধৈরে যাইতেছে, ভালোই অভিজ্ঞতা। আবার সাকারিয়া চলে আসলাম। অ্যান্ড এখান থেকে আমার বাসা কত 7-8 কিলোমিটার মনে হয়। সো আরও কিছু সময় রাইড করতে হবে, 10-15 মিনিট, তারপরে বাসায়। এবং আবারও হাইওয়েতে উঠে গেলাম। অ্যান্ড ভাইজোর আটকাইতে পারতেছি না, সাউন্ড কতটা ক্লিয়ার আসে তাও জানি না, কারণ ভাইজোর পুরো ফগই হয়ে গেছে। এন্টি ফগ লাগানো নাই, কোনো কিছুই তাড়াহুড়ো লাগাতে মনে নাই। এন্টি ফগ আমি সবসময় লং রাইডে গেলে লাগাই নেই, কিন্তু আজকে কোনো কিছু খেয়াল নাই। ও সামনে লাইট আসলে কিছুই আর চোখে দেখা যায় না, আর আমার লাইট তো লাইটই। ধীরে চলুন, সামনে মোড়। না, চাইছিলাম কর্নারিং করতে, বাট হইল না, অত বড় মোড় না। সামনে একটা আছে বড় মোড়। অ্যান্ড বাড়ি যাই আবার আপনাদের সাথে কথা বলতেছি। ফাইনালি গাইস আমার এলাকায় চলে আসলাম। এটা হচ্ছে সাহেববাড়ি স্ট্যান্ড, অ্যান্ড পরের স্ট্যান্ডটাই হচ্ছে আমার বাসা। সো চলেই আসলাম। আর আজকে দিনে রাইড করছি হচ্ছে এইদিকে হচ্ছে 180 কিলোমিটার, আর ওইদিকে করেছি 138 কিলোমিটার।
চলে আসলাম। এটা হচ্ছে আমাদের গ্রামের একটা ঐতিহাসিক জায়গা। এখানে আসলে আমার জন্মের পর খাল ছিল না, কিন্তু পরবর্তীতে এই খালটা ছোট্ট করে কাটা হয়েছে। যেমন এই কাঠের ব্রিজটা আছে, এর থেকে হয়তো বা 1 ফিট 1.5 ফিট বড় হবে, এতটুকু করে কাটা হয়েছে। পরবর্তীতে এত স্রোত পড়তো এখানে যে খালটা অটোমেটিক্যালি নিজে থেকে এত বড় হয়ে গেছে। আর এই খালের সোজা সোজা হয়েছে আমাদের পানের যে চাষ হয় ওই জমি। আর এই খাল থেকে যখন পানি বের হয় আমাদের ওইখানে যে নদী ভাঙন হয়। এ হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস ভাবতেছি, এইখানে যেমন লাইটের আলোটা তীক্ষ্ণ দেখা যাইতেছে, বাট হাইওয়েতে এই আলোটা যদি দেখা যাইতো কি যে ভালো হইতো, এরকম তীক্ষ্ণ একটা আলো। ও সামনে আমাদের মসজিদে বয়ান চলতেছে। কান্না করে বলে, বাবা জীবনে আর করব না, মা জীবনে আর করব না, বাবা মা সন্তানকে মাফ না করে করে না। মসজিদে বয়ান চলতেছে তাই চুপ করে গেছিলাম, কারণ কথা বলার পরও সাউন্ড আসবে। এটা হচ্ছে আমার বাসা। আবার একটু মাটির রাস্তায় পড়তে হবে। চলে আসলাম বাড়িতে। অ্যান্ড টাটা, বাই বাই এভরিওয়ান। এখন আপনারা হিসাব করে নিয়েন 183 প্লাস হয়েছে যাইয়া 148, কত কিলোমিটার হয়েছে টোটাল রাইড করা। টাটা, বাই বাই এভরিওয়ান। গাইস, রাতে এসে আমি বাইকটা এখানে রাখছিলাম, আর এখন দেখেন অবস্থা কি পরিমাণ কুয়াশা পড়ছে। পুরা বাইক মনে করেন আমার ভিজে গেছে। আমি আসার সময় পলিশ করে নিয়ে আসছিলাম, আমার পলিশ শেষ। এখন মুসলিম মনে করেন পলিশ শেষ। কি পরিমাণ ফগ জমছে গ্লাসে। আর এই যে পেঁপে গাছ, সুন্দর পেঁপে হয়ে আছে। টাটা।